video.
তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. जी सर। দেখো আমি আজকে ক্লাস তোমাদের 8.2 এর থিওরি পড়াবো। ওখানে লামির উপপাদ্য আছে এবং বলের সাম্যাবস্থায় ত্রিভুজ সূত্র আছে। তিনশো 350 আছো? একশো 88 পৃষ্ঠায় দেখো বলের সাম্যাবস্থায় ত্রিভুজ সূত্র আছে। সে বলের সাম্যাবস্থায় ত্রিভুজ সূত্রটা বলে সাম্যাবস্থায় ত্রিভুজ সূত্র, সেই বলের সাম্যাবস্থায় ত্রিভুজ সূত্রটা বর্ণনা ও প্রমাণ যদি এইভাবে থাকে তাহলে পরে তোমরা প্রথমে বর্ণনা করবে। এখানে বর্ণনায় বলা আছে যদি একটি বিন্দুতে কার্যরত তিনটি সমতুল্য বলের মান ও দিক একই ক্রমে গৃহীত কোন ত্রিভুজের তিনটা বাহু দ্বারা নির্দেশ করে তবে তারা সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থা মানে কি? কোন একটা বিন্দুতে একটা বস্তু আছে, সেই বস্তুকে তিন দিকে তিনটা বল প্রয়োগ করে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা তার অবস্থানে যদি অপরিবর্তিত থাকে, তার অবস্থানের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে যে অবস্থার সৃষ্টি হয় সেটাই হচ্ছে সাম্যাবস্থার সৃষ্টি। তো সেই ক্ষেত্রে একাধিক বলের, যেমন যদি লব্ধি বের করতে বলা হয়, সেই লব্ধি বের করার ক্ষেত্রে আমরা যদি দেখি যে লব্ধিটা শূন্য হয়, দুইটা বলের লব্ধি শূন্য হলে কিংবা তিনটা বলের লব্ধি শূন্য হলে বা চারটা বলের লব্ধি যদি শূন্য হয় তাহলে তাদের যোগফলটা শূন্য হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এ বি সি একটা ত্রিভুজ বিসি বরাবর, বি সি এ বরাবর, কিউ আর এ বি বরাবর, আর তিনটি বল একই ক্রমে ক্রিয়া করে। আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ বলের দিকগুলো দেখিয়েছি। সেই ক্ষেত্রে এই বলগুলোকে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে তাহলে পরে খেয়াল করো, প্রথমে তুমি লিখবে বর্ণনা। বর্ণনা হচ্ছে, আবারও বলি, একটা বিন্দুতে কার্যরত তিনটি সমতুল্য বলের মান ও দিক যদি কোনো ত্রিভুজের বাহুগুলি বরাবর একই ক্রমে ক্রিয়া করে তাহলে তারা সাম্যাবস্থার সৃষ্টি করবে।
সেই সাম্যাবস্থার সৃষ্টি করলে আমরা এখানে ভেক্টরের সাহায্যে যেতে পারি। সেই ক্ষেত্রে শুধু আমি এখানে প্রমাণটা দেখাবো। এই এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহু বরাবর যখন আর1 ক্লিয়ার করছে তখন এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা এখানে কি লিখতে পারি যে বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর সমান বিএ ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে যদি বি থেকে সি দিকে একটা বল কাজ করে সি থেকে এ দিকে, তাহলে বি এর আদি বিন্দু এবং সি এর প্রান্ত বিন্দু যোগ করলে যে বি এর রেখাটা পাওয়া যায়, সেই বি এর রেখাটা হচ্ছে বিসি এবং সি এর লব্ধি বল নির্দেশ করে, লব্ধি ভেক্টর নির্দেশ করে। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে একটা কাজ করি যে বিসি প্লাস সিএ, আর এইখানে এবি ভেক্টর যদি লেখা যায় তাহলে পরে বি এ আর এবি ভেক্টর পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী হওয়ার কারণে একটি আরেকটির একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ। সেই ক্ষেত্রে এই বিসি সিএ এবি যদি উভয় পাশে যোগ করো তাহলে ডান পাশের এবিটা কেটে যায়, আর যদি কেটে যায় সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর ভেক্টর সমান শূন্য। তার মানে যে লব্ধিটা শূন্য হয়ে যাচ্ছে, আর লব্ধি যখনই শূন্য হচ্ছে তখনই কিন্তু আমরা বলতে পারছি যে পি কিউ আর একটা সাম্যাবস্থার সৃষ্টি করছে। কেমন ভাবে? আমরা ও এক্স বরাবর যা বিসি এর সমান্তরাল পি বল এবং ও ওয়াই বরাবর যা সি এর সমান্তরাল কিউ বল এবং এ বি এর সমান্তরালে ও জেড বরাবর যদি আর বল ক্রিয়া করে, তাহলে এই তিনটা বল এখানে বলা যায় যে একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে এই বস্তুটিকে ও বিন্দুতে স্থির রাখে, আর যখনই স্থির থাকছে তখনই সেটা সাম্যাবস্থার সৃষ্টি হচ্ছে। আর সেই ক্ষেত্রে এই তিনটা ভেক্টরের যোগফল শূন্য হবে। তাহলে এখানে কি ফার্স্ট ইয়ারে কেউ আছে নাকি? তাই তো মনে হচ্ছে। এখন দেখো এই হচ্ছে প্রমাণ। এটা এসি আহমেদ বই থেকে সুন্দর করে পড়ে নেবে, এইটুকু প্রমাণই আছে। খুব ছোট্ট একটি জিনিস, অথচ হুট করে যদি পরীক্ষায় চলে আসে তাহলে তোমাদের সমস্যা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এই ত্রিভুজ বিধি অনুসারে এটা দেখানোর পরে এটাকে সাহায্য নিয়ে লামের উপপাদ্য পড়াবো। ঠিক আছে? লামের উপপাদ্যে বলা হয়েছে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান্তরাল নয় এরূপ তিনটি রেখা বরাবর যদি তিনটি বল ক্রিয়া করে, তাহলে তাদের প্রত্যেকটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাত পরস্পর সমান হয়। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো লামের উপপাদ্য আমি দ্বিতীয় প্রমাণটা দেখাবো 190 পৃষ্ঠায়। আর প্রমাণটা কি আছে? একই বিন্দুতে ভিন্ন ভিন্ন কার্যরত তিনটি সমতুল্য বল যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে তাদের মান ও দিক কোন ত্রিভুজের, খেয়াল করো, ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত তিনটি সমতুল্য বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে তাদের প্রত্যেকটির মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাতের সমান। এটা কেমন? আমরা যদি ও এক্স ও ওয়াই ও জেড এই বরাবর যদি আমরা পি কিউ আর বল ক্রিয়া করে ও বিন্দু থেকে, তাহলে এর ও বিন্দুতে সাম্যাবস্থার সৃষ্টি করে।
এটা বলা আছে। সেই ক্ষেত্রে পি বাই কিউ আর এর অন্তর্গত কোণের সাইন অনুপাত, কিউ বাই আর পি এর অন্তর্গত কোণের সাইন অনুপাত, আর বাই পি কিউ এর অন্তর্গত কোণের সাইন অনুপাত পরস্পর সমান প্রমাণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পি আর কিউ এর মান ধরে যদি একটা সামগ্রিক অঙ্কন করি, এখানে ও এ, ও বি, ও সি, আর কে পিছনের দিকে বর্ধিত করলে যদি ও সি এর সাথে মিলে যায় তাহলে আর এর দিকটা কি সিও, আর এর দিকটা হচ্ছে সিও। কিউ যদি ও বি নির্দেশ করে তাহলে এসিও কিউ নির্দেশ করে। সেই ক্ষেত্রে দেখো এখানে একই সাম্যাবস্থা সৃষ্টি করার কারণে একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে ক্রিয়া করছে। এই সূত্র ধরে যদি আমরা কাজ করি তাহলে পারি কি করা যায়। আমরা এখানে এ বি সি ত্রিভুজ থেকে যদি এবিসি ত্রিভুজ থেকে দেখো এই প্রমাণ ত্রিভুজ এ বি সি হতে সাইন সূত্র অনুসারে কি লেখা যায়, ও এ বাই সাইন। সাইন সূত্রটা কি, এই বাহু বয়টার বিপরীত কোণের সাইন অনুপাত ও সি এ কোণ, ও সি এ কোণ, আর এসি বাই সাইন সি ও এ কোণ। আর সি ও এ কোণ হলে সি ও এ কোণ ওসি বাই সাইন ওসি বা সিও, এখানে সিও আর নির্দেশ করছে তাহলে সাইন ও এ সি কোণ। এটা হচ্ছে সাইন ও এ সি কোণ, ওসি এ কোণ, সিও এ কোণ। আমরা এই কোণগুলো এখন বের করব। ও কি নির্দেশ, ও এ কি নির্দেশ করছে পি, আর ও সি এ কোণ, ও সি এ কোণটা কি বিওসি কোণ। ওসি এ কোণ আর বিওসি কোণ একান্তর কোণ হিসেবে সমান। এসি হচ্ছে কিউ, সি ও এ কোণটা কি সি ও এ কোণ। এই কোণটা কি পাই মাইনাস জেড ও এক্স কোণ। তার মানে এই কোণটা এবং পাই এই জেড ও এক্স কোণ দুটা সমষ্টি কি পাই 180 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে এটা পাই মাইনাস জেড ও এক্স কোণ লেখা যায়। সি হচ্ছে আর ও এ সি কোণ কি লেখা যায়, ও এ সি কোণ পাই মাইনাস সি এ এক্স কোণ, পাই মাইনাস সি এ এক্স কোণ। বি ও সি কোণ সমান আমরা কি লিখতে পারি, বি ও সি কোণ সমান বি ও সি কোণ। এই কোণটা এবং এই কোণের সমষ্টি 180 কোণ অর্থাৎ পাই অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে বি ও সি কোণ দেখা যাবে পাই মাইনাস ওয়াই ও জেড কোণ, পাই মাইনাস ওয়াই ও জেড কোণ। কিউ বাই সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা, আর বাই সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা। এখন খেয়াল করো এই পি বাই সাইন ওয়াই ও জেড কোণ, কিউ বাই সাইন জেড ও এক্স কোণ, $350 খেয়াল করো এইটা হচ্ছে কি সি এ এক্স কোণ সমান কি এক্স ও ওয়াই কোণ, অনুরূপ কোণ
তার মানে সাইন এক্স ও ওয়াই কোণ। এইটাকে আমরা কি লিখতে পারি? আমরা যদি এখানে লিখি জেড এটা, তাহলে পি বাই ওয়াই ও জেড কোণ, এটা কি নির্দেশ করে? ওয়াই ও জেড কোণ হচ্ছে কিউ আর আর এর অন্তর্গত কোণ, তাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা ক্যাপ দিয়ে কিউ বাই সাইন জেড ও এক্স কোণ, জেড ও এক্স কোণ আর পি এর অন্তর্গত কোণ, তাকে আমরা এই ক্যাপ দিয়ে লিখতে পারি আর বাই সাইন এক্স ও ওয়াই কোণ, এক্স ও ওয়াই কোণ, এটা কার অন্তর্গত কোণ? পি এবং কিউ এর অন্তর্গত। তাহলে পি কিউ এর ক্যাপ এইভাবে লিখতে পারি। এই হচ্ছে লামির উপপাদ্য। তার মানে তোমরা মনে রাখবে যে এখানে তিনটা ভিন্ন ভিন্ন রেখা বরাবর কোনো বিন্দু থেকে যদি তিনটি বল ক্রিয়া করে ওই বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে তার প্রত্যেকটি বলের মান এবং তার অপর দুটি বলের অন্তর্গত কোণে সাইন অনুপাত পরস্পর সমান হবে। পি আর কিউ আর এর অন্তর্গত কোণের সাইন অনুপাত, কিউ আর পি এর অন্তর্গত কোণের সাইন অনুপাত, আর পি কিউ এর অন্তর্গত কোণের সাইন অনুপাত, এটা পরস্পর সমান। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এখন একটু বোর্ডের লেখা দেখা যায় কিনা? বোর্ডের লেখা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে আগে যেমন তোমাদের একটা গুরুত্বপূর্ণ থিওরি পড়িয়েছি, সেটা হচ্ছে কি, সেটা হলো লম্বাংশের উপপাদ্য বলে। আজকে যে দুইটা হচ্ছে, প্রথমটা বলে ত্রিভুজ সূত্র, দ্বিতীয়টা হচ্ছে লামির উপপাদ্য। এটা হচ্ছে লামির, যেটা তোমরা ফিজিক্সে পড়েছো, লামির উপপাদ্য। এই লামির উপপাদ্যটা হচ্ছে কোন বিন্দুতে সমবস্থা সৃষ্টি করলে তার প্রত্যেকটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাত। ঠিক একই ভাবে এর বিপরীত প্রতিক্রিয়াটা কি? বিপরীত প্রতিক্রিয়া যদি প্রত্যেকটি বলের মান এবং অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাত সমান হয়, অর্থাৎ এটা হয়, তাহলে বল তিনটি সমবস্থা সৃষ্টি করবে। এক বলা আছে সোজা যেটা, সমবস্থা সৃষ্টি করলে অনুপাত সমান হবে, অনুপাত সমান হলে সাম্যাবস্থা সৃষ্টি করবে। কিন্তু তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমটা, সাম্যাবস্থা সৃষ্টি করলে অনুপাত সমান হবে, এইটাই তোমাদের ভালোভাবে পড়তে হবে। আর পরের পৃষ্ঠায় 190 পৃষ্ঠায় দেখো লামির সূত্রে বিপরীত সূত্র আছে, সেই বিপরীত সূত্রটা জাস্ট তোমরা একটু রিডিং করে রাখো, ঠিক আছে? এখন এখানে থেকে আমি যে অঙ্কগুলো করতে হবে সেগুলো একটু দেখাবো। কি কি তোমাদের করতে হবে, কি কি জিনিস গুরুত্ব দিতে হবে। এখানকার সমস্যা খুবই কম আছে, তবে একটা জিনিস মনে রাখবে যে এখানকার কোনো সমস্যা থেকে লামির উপপাদ্যটি কোনো অংশে কম নয়, এটা একটা 3 স্টেজের অঙ্কের মতো ইম্পর্টেন্ট। এখানে উদাহরণ 1 আছে, উদাহরণ 3, 4, 5 কি করতে হবে। উদাহরণ 1, 3, 4, 5 আর অনুশীলনী থেকে তোমরা করবে হচ্ছে 8, 1, 2, 15 এবং 17। 8, 1, 2, 15, 17। এই 5 আর 17 নম্বর একই জিনিস। তারপর আমি এটা করব 15 নম্বরটা আমি করব 8, 1, 2 এর মধ্যে একটি আমি করব।
এক করলে 2 হবে। এই 1 আর 2 দুইটাই সেম, শুধু একটার ক্ষেত্রে বলা আছে লম্ব কেন্দ্র, আর একটার ক্ষেত্রে বলা আছে অঙ্কিত লম্ব। তার মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু পরোক্ষভাবে লম্ব কেন্দ্রই আসে। কাজেই 8-1টা তোমরা একটু সেইভাবে খেয়াল করবে। 17 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের একটা জিনিস বলি যে ত্রিভুজের ত্রিকোণমিতির যে সূত্রগুলো আমি পড়িয়েছি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেটা তোমাদের ক্যালকুলাসে লাগবে। ত্রিকোণমিতির প্রথম সপ্তম অধ্যায়ে যে সূত্রগুলো পড়িয়েছি সেইগুলো সবসময়ই কাজে লাগে। আবার বলবিদ্যার যে অংশ, সেখান থেকে তোমাদের 2টা প্রশ্ন হবে। সেই প্রশ্নের মধ্যে আমরা অলরেডি দ্বিতীয় চ্যাপ্টারে চলে এসেছি। প্রথম চ্যাপ্টার থেকে লম্বাংশের উপপাদ্যের সাথে একটা থিওরি দিতে পারে, অঙ্ক দিতে পারে, অথবা যে ওখান থেকে একটা যদি অঙ্ক থাকে তাহলে লামির উপপাদ্য দিতে পারে সাথে, আর সাথে ছোট্ট একটা সংখ্যা বা সংজ্ঞা টাইপের কিছু প্রশ্ন দিতে পারে। আর তৃতীয়টা হচ্ছে আমরা 8.3 সদৃশ সমান্তরাল বলের লব্ধি করব। সেই সদৃশ সমান্তরাল বলের লব্ধি তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। ওখানে 2টা থিওরি আছে, ওই 2টা থিওরির সাথে যে কোনো একটি পরীক্ষায় আসে এবং তোমাদের সেই সম্ভাবনাটাও বেশি, ওখান থেকে সাথে একটা অঙ্ক দিয়ে দিতে পারে। এই হচ্ছে এখান থেকে 2টা প্রশ্ন হবে। তোমরা অন্যান্য চ্যাপ্টার থেকে যত বেশি সংখ্যক অঙ্ক করে 2টা প্রশ্ন কমন পাওয়ার চেষ্টা করবে, তার থেকে অনেক কম করে কিন্তু এখান থেকে 100% 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারো। কাজে এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি যেভাবে করে দেবো বা যেগুলো বলবো এগুলো একটু প্র্যাকটিস করে একেবারেই নিজের কন্ট্রোলে দেবে, কারণ এগুলো প্র্যাকটিস না করলে তোমার পক্ষে করা সম্ভব হবে না। এখন দেখো এখানে যে 3টা অঙ্ক আছে, সেই 3টা অঙ্কই কিন্তু আমি একদিন করে ফেলতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা একটু দেখে দিই, 8-1, তাহলে আমাদের জন্য আগামী দিন সহজ হবে। 8-1 কি বলা আছে তোমাদের আমি সব অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিয়েছি, তারপরে লাস্ট 1-2 মিনিটে আমি এটা কনফার্ম করব। এ বি সি ত্রিভুজের লম্ব কেন্দ্র ও লম্ব কেন্দ্র ও বিন্দু থেকে বিসি সি এ বি এর উপর অঙ্কিত লম্ব বরাবর পি কিউ আর বল 3টি সাম্যাবস্থায় থাকলে প্রমাণ করো। তার মানে একটা ত্রিভুজ এ বি সি, এ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এ বি, বি থেকে সি এর উপর অঙ্কিত লম্ব সি এ, আর এখান থেকে সি এফ লম্ব। তাহলে এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় লম্ব কেন্দ্র। 8-2 নম্বরটাও এইভাবেই বলা আছে। এই লম্ব কেন্দ্র থেকে এই বিপরীত বাহুর উপর বিসিসি এ বি এর উপর লম্ব বরাবর যদি এই পি, এই লম্ব বরাবর কিউ, এই লম্ব বরাবর যদি আর ক্রিয়া করে ও বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে, তাহলে একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা আমি দেখাই। মনে করি ত্রিভুজ এ বি সি এ লম্ব কেন্দ্র ও, তাহলে অতএব ও থেকে বিসি সি এ বি এর অঙ্কিত লম্ব ওডি ওই ও এফ বরাবর পি কিউ আর মানে বল ত্রয়, 3টি বল অথবা বল ত্রয়
ক্রিয়া করে ও বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। ও বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করে। যখন এরকম ভারসাম্য সৃষ্টি করার কথা বলবে তখনই তুমি নিশ্চিত থাকবে লামির সূত্রটি প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে লামির সূত্রানুসারে বা লামির উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? পি বাই কিউ বাই আর বাই, পি পি হচ্ছে এই বরাবর ক্রিয়া করছে, তাহলে অপর দিকে বলের অন্তর্গত কোণ কত? ই ও এফ তার সাইন অনুপাত, সাইন ই ও এফ। কিউ কিউ হচ্ছে ওই বরাবর ক্রিয়া করছে, তাহলে অপর দিকে বলের অন্তর্গত কোণ কি? ডি ও এফ এর সাইন অনুপাত, পি ও এফ, তাহলে আর বাই পি আর কিউ এর অন্তর্গত কোণ ডি ও ই, ডি ও ই। এখানে খেয়াল করো ই ও এফ, আমরা এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি হচ্ছে 4 সমকোণ 360 ডিগ্রি। তার মধ্যে দেখো এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তার মানে 2 সমকোণ চলে গেল। তাহলে এই কোণটা আর এই কোণটা এর কোণের সমষ্টি কি? 2 সমকোণ। সেই ক্ষেত্রে ই ও এফ সমান কি লেখা যায়? পাই মাইনাস এ। একইভাবে কিউ বাই সাইন, এটা পাই মাইনাস বি, ডি ও ই, এই কোণটা দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর বাই সাইন, এটা পাই মাইনাস বি ও ই, এই কোণটা সেই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখান থেকে আমরা প্রমাণটা নিয়ে আসবো। আমরা দেখো উপরে একটু ক্লিয়ার করি। আমরা और p बाय sin a, q बाय sin b, r बाय sin c। তাহলে এখানে এক নম্বর দিয়ে রাখো। এখান থেকে প্রথম প্রমাণ দুইটা আছে, এই প্রথম প্রমাণটা আমরা লিখতে পারি যে sin a into sin b into sin c। এটা হচ্ছে প্রমাণ 1। দ্বিতীয় প্রমাণটা কি? দ্বিতীয় প্রমাণটা আমরা ত্রিভুজের সাইন সূত্রের সাহায্য নেব। সেই ক্ষেত্রে 1 হতে এই a বাই a সমান কি লেখা যায়? a বাই 2r। b সমান কি লেখা যায়? sin b, b বাই 2r। c আর sin c সমান লেখা যায় ছোট হাতে c বাই 2r। এটা কেন? এই আমরা সপ্তম অধ্যায়ে a বাই sin a, b বাই sin b আর c বাই sin c সমান 2r করেছি। সেই ক্ষেত্রে এখানে যেহেতু r আছে, তাহলে এখানে r দেওয়াটা কেমন হয়? সেই ক্ষেত্রে তুমি এখানে r1 ব্যবহার করো, এখানে r1, যেহেতু এই প্রশ্নের মধ্যে একটি r আছে, তাহলে এই r কে আমরা একটু r1 দিয়ে বলেছি। দেখো 1/2r 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 সব কেটে গেলে কি থাকে? p বাই a, q বাই b, r বাই c। তাহলে এখান থেকে প্রমাণটা করা যায় p is to q is to r সমান a is to b is to c। এই হচ্ছে তোমাদের প্রমাণ 2। 8-এর 2 নম্বর, 8-এর 1-এর মধ্যে আবার 1-2 আছে, সেই 1-2 প্রমাণ। 8-এর 2 নম্বরটা ঠিক তোমরা এইভাবে প্রমাণটা করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের 15 এবং 17 নম্বর করে এখান থেকে শেষ করব।
তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। কোনো প্রশ্ন আছে? তো দেখো তোমাদের উপস্থিতিটা আমি একটু কনফার্ম করি। আজকে কি 301 জয়েন করছো? 301 নাই, 302, 305, 6, 7, 8, 311, 14, 16, 19, 21, 22, 23, 24, 26, 28, 29, 35, 38, 41, 43, 44, 45, 50, 51, 52, 54, 55, 56, 57, 58, 59, 62, 64, 65, 66, 67, 70, 71, 72, 73, 74, 75, 79, 81, 83, 84, 85, 86, 92, 93, 94, 95, 96, 97, 99। এর বাইরে কেউ থাকলে বলো। 378। 378 দিলাম। 346। 43 দিয়েছি, বলো। এরপরে আর কেউ বাকি আছো? স্যার 362। 362 দিয়েছি। হ্যাঁ, আচ্ছা স্যার। এরপরে বলো। তিনশো 51 আছো না আউট হয়ে গেছো? স্যার 351। 51। তোমার কি চেহারা দেখা যায়? একটু ভিডিওটা অন করো তো, তোমাকে দেখি না এখানে। ওই 351 না তোমাকে স্যার কিন্তু আছে। দেখা যায় না তো, তোমার নাম দেখা যায় মাহমুদা ডট 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 কি? কই ডট ডট স্যার? মাহমুদার পরে ডট ডট লেখা উঠছে, কিন্তু তোমার পুরো নামটাও উঠে নাই। এত বড় নাম, ছোট নাম লিখবে। ফুল নেম তোমার ভিডিওটা অন করো তো জি দেখি, স্যার। তুমি ঘুমাচ্ছ না স্যার বসে আছি। আচ্ছা ঠিক আছে, উঠে রয়েছে তোমাদের পরে। আর 1 মিনিট টাইম আছে। হ্যাঁ বলো। 386 স্যার। হ্যাঁ 86 দিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি। তোমরা ভালো থেকো এবং ক্লাসে জয়েন করে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। এখন 43 জন আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।